হঠাৎ করে কবি নজরুলে বুড়া বেটারে কইলা চাচাজি তোমার বয়স কতখান? আচ্ছা ছোটলা বাচ্চাকে যদি চাচারে বয়স জিগায় তোমার বয়স কতখান দেবা বুড়া বেটা, তে তুলা হইলেও তো তার মেজাজ গরম হইব হইব না? অত ছোট বাচ্চাকে বয়স জিগায় কিতা লাগে? এই বুড়া বেটা তুলা মিজাজ গরম হয়েছে। মিজাজ গরম হয়ে যালে কবি নজরুলটা কইতা বেটা তুই ক্লাস 7 পড়ো, ছোট বাচ্চা আমার বয়স জিজ্ঞাস কেনে? কবি নজরুলে কইলা চাচাজি রাগ করিও না, বাবা তুমি গুসা করিও না, বাবা তুমি খং করিও না, তুমি বেজার হইও না, জিকাইবার তোলা কারণ আছে। বুড়া বেটায় কইল বাবা আমার বয়স বর্তমানে 85 বছর। কবি নজরুলে কইলা 85 বছর তোমার বয়স হইল, এখনো তুমি নিজের ভাবে দাঁড়াইতে শিখলাই না। বুড়া সাইয়া দেখি তার ফাও দিয়া কবি নজরুলের ফাওর মধ্যে ফাড়া মারি ধরছে রে ভাই। ও কারণে কবি নজরুলে কইলা 80 বছর বয়স হয়েছে নিজের ভাবে দাঁড়া শিখলাই না দাঁড়ানি। আমার বাই হলে কান হওয়ার অর্থ হইল আমরা যারা উঠি আওয়া যুবক হল আছি নজওয়ান হল আছি, যৌবনটারে সুন্দর করো, আখলাক বালা করো, চরিত্র বালা করো। আমার বাই হলে আখলাক আর চরিত্র হইল সপ্তনে বড় আমল। কথা লাগি যার চরিত্র আর আখলাক বালা নাই, আমল খাসলত যারার ভালো না, আমার বাই হল বুজুর্গ হল বা শান্তির হজরতর ফুয়া হইল তো জন্য তো দিতে পারতো না। পারবো নি কই যাই? পারবো? পারতো না। কথা লাগি আমার ভাই আইন লাশ মাত হইব আমার আপনারা বুঝাইতে গিয়া আমরা সবার চরিত্র আখলাক বালা করতাম। যে মুলা বাড়ে তার দুপাতে দিন আমরা শিখতাম আর শিখাইতাম। খালি কবি নজরুলের তা পড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ি। তুমি আমি জীবনে কিতা রসিয়া তুইয়া গেলাম বেরো লাগাইয়া, আপনি মারা যাবার পরে আউলাদে ফড়িতা কিতা যৌবন বানাইলাম, না এখন মুদরসা গড়িলাম, না এখন মসজিদ গড়িলাম, না এখন খালার ফিল্ড গড়িলাম, না একটা ইতিহাস গড়িলাম, না কোনো ধরনের মানুষ জনসভা করলাম, না রাজনীতি অর্থনীতি সমাজনীতি করলাম, কোনটা নাই। আমার ভাই হল বুজুর্গ হল খালি ক্যারেম খেলা লুডু খেলা আর জীবনটারে বরবাদ করা। আমার ভাই হল বুজুর্গ পড়াশোনার মধ্যে দক্ষতা, পড়াশোনার মধ্যে লাগু, পড়াশোনা করে হিন্দুস্তানের জমিনও মুসলমান স্কুল তারিখও যদি পড়াশোনা করে না একবারে পরিষ্কার হনিলাও হিন্দুস্তানের জমিনত চলতে পারতায় নাই, আসামের জমিনে রইতে পারতায় নাই। আসামের হালত বর্তমানে বহু খারাপ, ঠিক না বেটি? বহুত খারাপ আসামের পরিস্থিতি বর্তমানে। আমার ভাই ওর সারাই জানো গরুলিয়া লড়াই চলে, মাংস লিয়া চলেন না চলেন না? এর গতিকে আল্লাহ হেফাজত করক মুসলমানের জান ও মাল, মসজিদ মাদ্রাসা পাঞ্জাবি দাড়ি আমরা মা বনিতর ইজ্জত সকল কিচ্ছুর আমরা আল্লাহ তবারক ওয়া তাআলার হাতে সফিয়া দিলাম। আল্লাহ তুমি আমরা এটা জান ও মালের হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন। আর জোরে হোক আল্লাহুম্মা আমিন। তোরা জিকির দোকান বাদে ছোট একটা ইতিহাস হইয়া দোয়া করে দিম। কওলা যাইও না বত দেখো তুমি যাইন যাইও না হলো এখন সিন্নি দিছইন এসার নমাজ পড়িয়া সিন্নি খাইয়া সব যাইবা। আর বত লড়াছড়া করো যদি তে যাইন তকরির কতলা তা মন জুয়ে আইব তখন বন্ধ করে লইবা, এর লাগিয়া সেও লড়াছড়া করবা না। মাশাআল্লাহ সিন্নি আছে তো না? যে সিন্নি যখন উনি লইছেন আর যাইতা নাই মুসলমান রে, খালি সিন্নি দিয়ে উনাইতে পারে কোনো বাকির খালি খাম হয়ে গেছে। কইব এই 2 চান্দা লইস রে, তোর একবার মোর একবার লেম্বু গাছর তলে গিয়া বইয়া আর একবার খাইব, এটা আমার জানা আছে। ও কোনো বাকির খালি কোনো বাকির সিন্নি খান যদি খানো দিলেই তাই ভারত তেও হয়ে গেছে গিয়া, যারা ফুরকির ভারো হেরা হইয়া শেষ জায়গা লই লিবা। কথা লাগি সিন্নি তো কইতা এটাও একটা কথা আছে। এক বেটা সিন্নি মসজিদ শুক্রবারে বাটা আর তো চলের বাটা চলের বালা কথা 3-4 মসজিদ লম্বা নমাজ নফল শুরু করছে, বারে সিন্নি বাটিয়া শেষ হইয়ালে তারা এখানে লাস্টে বারোছেন বারে কইলে আমরা সিন্নি খানো, হেরা কইলা ইয়াল্লা তুমি তাই মসজিদ করো কোন বালা, বলে আমরা তো লম্বা নমাজ বলে তো গলা আঁকি দিলাই না, আমরা তো কই সব শেষ গলা আঁকি দিই তাইতে আমরা বার থেকে বুঝলাম মানে তুমি তাই ভিতরে আরো 4 জন রয়েছো, গলা আঁকি নাই সিন্নিও নাই। কথা লাগে সিন্নির মধ্যেও কিছু বেজাল আছে, যারা সিন্নি খাইতে চাইবাই এরা গলা আঁকি দিয়া দিয়ে আস্তে আস্তে সমাজের মধ্যে জমিয়া বইবাই, তখন ফায়দা হইব ইনশাআল্লাহ। হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক তো জিকির হরকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আজকের তারিখও যেটা আমি ওয়াজ করবো আপনার সামনে, এটা ওয়াজে আপনারা খাটিব তো ইনশাআল্লাহ। কিছু বুঝো পড়েননি মাত কথা? কোনো মানুষের তো বুঝো পড়ে না, এক বেটা নমাজ পড়ে না, এক অখ বাইনদের হয় নমাজ পড়ে না, নমাজ বালাও হয় না, নমাজ শুনলেও তার রাগ উঠি যায়, ইসার মগজ মানে মগজও গু উঠি যায়, নমাজ শোনার লগে লগে তার রাগে ফিরিং
বেটি গু বিয়া করছে নমাজি দিনদার ইমানদার হোক সুবহানাল্লাহ। এখন বেটি বিয়া করিয়া একিছে বেটি হয় স্বামী আপনার লগে আমার আব্বাই সাজে দিলাইছেন মায়ও দিছেন গোষ্ঠী গড়াই দিছেন স্বামী যান ও স্বামী আমি নমাজ পড়ি তুমি নমাজ পড়ো না হাসরের ময়দান আল্লাহ তোমার দিব জাহান্নাম আমার দিব জান্নাত আমার কলিজায় বরদাশত নাই স্বামী গো দয়ার মেহেরবানি করিয়া আল্লাহরে তোমরা সইদা খান করিও। বেটায় কইল বেটিরে কয় বিবি তুমি নমাজ পড়ো রোজা রাখো আমার কোনো নিষেধ নাই আপত্তি নাই আমার নমাজের কথা খান কইও না। আল্লাহর বান্দি কয় স্বামী যদি তুমি নমাজ পড়ো না তোমার লগে সংসার করা আমার শরীয়ত জায়েজ হইতো নাই। দয়ার মেহেরবানি করে ফাও খানো দরিয়ার দয়ার করিয়া নমাজ খান্দা পড়িও রে স্বামী গো। স্বামীও কইল বিবি নমাজ পড়মু বটে কিন্তু আমার একটা অভ্যাস আছে। বলে কিতা অভ্যাস? বলে তুমি তো জানো আমি বড় উক্কা খাই। বলে জিও উক্কা খাও। বলে আমি নমাজ পড়াত লাগমু তুমি উক্কা আনিয়া আমার ঘরে তৈও আমি সালাম ফিরাইয়াও যাতে উক্কা পাইতাম। যদি ডেইলি নমাজের সময় তুমি উক্কা তো সালাম ফিরাইয়া পাই তখন আমি আর নমাজ ছাড়তাম না, কারণ আমার খানির ব্যবস্থা করে থাকলে আমার নমাজের মধ্যে অসুবিধা হইতো না। বেটিয়ে কইলে যে যাই হোক খাই ফোড্ডায় যখন মানছে, হ্যাঁ খাই ফোড্ডায় যখন মানছে উক্কা খাইলে নমাজ পড়িব তে থই দেই উক্কাটা আগর মাসে উক্কা খাইতা নাই তো উক্কা তৈছে বেটি আগর মানে এখন কোন নজরের উক্কা চিন্তায় নাই এটা একটা নৈসরা থাকতো উক্কার চুকা চাহ দিয়ে হইতে পারবাই, হ্যাঁ আর টিকি বরি বরি দিতা এখন কোর হুরতায় দুইটা বুঝতায় নাই। তো যাই হোক উক্কা বেটিয়ে জ্বালাইয়া আনছে নৈসরাই গো চুকা বেটার খরে তৈস আর তৈয়া তাই টিকি জ্বালাইয়া অন্য জায়গাত আর কয় যাওক তার নমাজ নমাজ পড়িয়া খাই ফড্ডা তার খাইব আমি বেলেগ কাম করি। ও তৈয়া গেছে গের হে তো নমাজ রোজার ইতান নমাজের নীতি নিয়ম কানুন তো জানে না। সৈদ্যা রুকুতনে সৈদ্যা যাইতে সময় খমরে একটা ডেকি মারে একটা বাড়ি মারে নেন ওলা মারছে তার খমরে বেজ হইতে বাড়ি আরি জানে না তো কানুন। আর উকান নৈসরাগু আসুন আনি খরে আর যেমনি হলা যাইতে লাগছিল মারি ফুচ্চুতি হামাই গেছে মেন জায়গা ভাই যেমনে হামাইছে ফুচ্চুতি সালাম ফিরাইছে না সালাম বাঙ্গিয়া নমাজ বাঙ্গিয়া বেটির হয় আমি কইছি নমাজের সাজে না আমার দি নমাজ পড়াই লইস না ও যে নমাজের সাজে না কই তবু কয়েকদিন তাকিয়ে ফাগল হয়ে গেছো আমি নমাজ পড়তাম দেখছাই এখন আমার খরবাজুর অবস্থা রয়েছে নি। বেটিয়ে কইলি খাই ফড্ডা নমাজের নীতি নিয়ম বেটা জানোস না উক্কা খাইতে তো নমাজ পড়িতে নানান বিকি খরচ এখন আর খরবাজুর অবস্থা রাগবাজুর অবস্থা আমি দেখিয়া কিতা করতাম করতা হোক আর যা কর রাও কিবা তোর তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ও হে কইল আজ থেকে আর কোনো নমাজ রোজাও পারতাম না, কারণ নমাজ পড়াত লাগলে উক্কান নৈসরা যে অবস্থা করে এটা জানলে আনবাল ওটা লাগে বাই হল বুজুর্গ হল বহু মানুষ আছে ওয়াজর মফিল আইলে ওয়াজ শুনিয়া যার তোলা মজা লাগবো এন শুনলো আর যার মজা খোঁজা লাগতো না আস্তে আস্তে তার বাং ফুচুত দিলাইব বুঝছেন তো মাত। তো ইনশাআল্লাহ তাহলে আমার মাত যখন আমি আপনার সামনে শেয়ার করবো এটা কিছু ওজনদার মাত হইব আর যেটা মাতে আপনার ফায়দা হয় এলাকার ফায়দা হয় আমারও ফায়দা হয়। তো দূরতে নিয়ে আইসি তোরা দুই চার খান কথা যদি না কই আর আপনার লাগে দোয়া খান যদি আপনারা লিয়া করতাম না পারি তা আল্লাহ নারাজ হয়ে যাবা আপনারাও নারাজ হয়ে যাবা। ও হিসাবে আমি তোরা মাতি আর খুব খেয়াল ধ্যান করি শুনিও ক আল্লাহ তোমার তাহলে আপনারে আমার আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। তো মাতো আসলাম মাছ ছুটি গেছে গে তোরা জিকির দেখো চাই মাত ইয়াদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মাতো আসলে আমার ভাই হল সুন্দর যৌবন আমরা গড়িতাম আমরা আখলাক আর চরিত্র আমরার ভালো হইতো আমরার মধ্যে হাদিস কুরআন ইয়া ফিটিং হইতো নবী আখল সাহাবায়ে কেরাম হল জিন্দেগি আপনার আমার ভিতরে আইতো। আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান শিক্ষিত ভাইয়াইন
আল্লাহ আল্লাহর রসুলের জিন্দগি আর সাহাবায়ে কেরামের জিন্দগি যদি আপনার আমার কাছে আই যায়, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোনো শক্তি, কোনো অপরাধে, দুনিয়ার কোনো ঝামেলায় মুসলমানকে করে দিয়ার সরাইতে পারত না। কারণ আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা বড় দামি মানুষ, আমরা বড় ইজ্জতওয়ালা মানুষ। আমরা আল্লাহ রব্বুল আলামিনে বড় সুন্দর জাতি ঘোষণা করছেন, বড় ইজ্জতওয়ালা জাতি আল্লাহ ঘোষণা করছেন। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আমি আল্লাহ রব্বুল ইজ্জত তবারক ওয়া তাআলা বড় ইজ্জতি মানুষ বানাইলাম, দামি মানুষ বানাইলাম। কুরআনের ছোট একটা আয়াত আল্লাহ ব্যবহার করে কইল, লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদ তোমাদের বড় সম্মানী জাতি বানাইলাম, তোমাদের বড় বালা জাতি বানাইলাম, তোমাদের বড় জ্ঞানী গুণী জাতি আমি আল্লাহ বানাইলাম। লগে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এখন বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। বাইরে দুনিয়ার জমিন আল্লাহ যা মখলুকাত সৃষ্টি করছে, আমার আল্লাহ ফরমাইন সব মখলুকাত আপনার আমার গোলামির লাগিয়া, আপনার আমার খেজমতর লাগিয়া, আপনার আমার চাকরি করবার লাগিয়া, আপনার আমার খেজমত করবার লাগিয়া আল্লাহ বানাইছে। কও সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কইন তোমরা সুন্দর জাতি বানাইছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর জাতি, সেরা জাতি বানাইলাম। আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমাদের বানাইছি। রব্বুল ইজ্জত তবারক ওয়া তাআলা ফরমাইছেন, বান্দারে বানানির আমার একটা উদ্দেশ্য আছে, তোমরারে বানানির একটা উদ্দেশ্য আর লক্ষ্য আছে। ও সময় জিজ্ঞাসা আল্লাহ কিতা উদ্দেশ্য আর লক্ষ্য তুমি আমরা সুন্দর করে বানাইলা, সেরা জাতি বানাইলা? আমার আল্লাহ কইন আমার মহা একটা উদ্দেশ্য হইল তোমরারে বানাইয়া আমি আল্লাহ বড় খুশি আনন্দিতে নাচতে আছি। কও সুবহানাল্লাহ। আমি তোমরা দুইটা জাতিরে বানাই সুন্দর একটা উদ্দেশ্য আর মহৎ একটা উদ্দেশ্য নিয়া। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ ফরমান জিন্নাত এবং ইনসান দুইটা জিনিস বানাইলাম কেবলমাত্র আমার ইবাদত করবার লাগি। ভাইজান আল্লাহর ইবাদত করবার লাগি আল্লাহ বানাইছেন। বানাই আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান, ভাইয়াই আল্লাহ যাতে ফরমান তুমি তাই আমার ইবাদত করিও, আমার বন্দেগী করিও, আমার সাজদা করিও। আমি আল্লাহরে তুমি দেন ডাকিও, আমি আল্লাহর সাহায্য তুমি দেন চাইও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার ইবাদত করিও, আমার কাছে সাহায্য চাইও, আর সিধা রাস্তায় তুমি দেন চলিও। আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আবার ঘোষণা করেন, বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদত করবাই, আমি আল্লাহর জিকির করবাই, আমি আল্লাহরে তুমি ডরাইবার স্মরণ করিয়া দুনিয়ার জমিন জিন্দেগিটারে অতিবাহিত করবাই, আমি আল্লাহ তোমারে গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মা লইলাম। আল্লাহ কইন আমার জিকির করবাই, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করবাই, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার, আমি আল্লাহ তোমার খানির, আমি আল্লাহ তোমার পানির, আমি আল্লাহ তোমার আপনার ব্যবস্থা করিয়া দিব, তোমার কাপড় চাপড় তোমার সারা জিনিসের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করিয়া দিব। কারণ আমি আল্লাহ তোমার এই রিজিকের জিম্মাদার, আমি আল্লাহ তোমার খানির পানির জিম্মাদার। তুমি বন্দায় কেবলমাত্র আমার ইবাদত খান করবাই। ও কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, শিক্ষিত ভাইয়ান, আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর জিকির করতাম, আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলারে খুশি রাখতাম, আল্লাহরে রাজি আর খুশি করিয়া দুনিয়ার জমিন ছাড়তাম। কিন্তু ইবাদত করতে গিয়া ও তুলামাত মাতিয়া দোয়া দিমু আমার ভাইয়ান রে, ইবাদত করতে গিয়া আমরা সহি তরিকায় ইবাদত করতাম, বিশুদ্ধ তরিকায় ইবাদত করতাম। আমরা যখন ইবাদত করবো আল্লাহর, আমরা যখন সজিদা দিব আল্লাহরে, নামাজ কালাম হজ যাকাত আপনার পড়াশোনা করবো আল্লাহর রাজি আর খুশি করবার লাগিয়া, ও সময় আমরা নবীজির তরিকা মতো আল্লাহর ইবাদত খান করতাম রে ভাই। নবীজির তরিকা
নবীজির নীতি, নবীজির নিয়ম, নবীজি জেলা করছেন ও তরিকায় আপনি আমি ইবাদত করলে আল্লাহ রাজি খুশি হইবা। হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, তোমারে আমি ইবাদতর লাগি বানাইছি আর সম্মানী জাতি বানাইছি, সুন্দর জাতি বানাইছি, বিবেকালা জাতি, জ্ঞানী জাতি, এটা সব আল্লাহ কইতা বানাইছি। লগে দিয়া আল্লাহ কইতা তোমার তান্ডে আমি দামি সম্মানী ইজ্জতওয়ালা একজন নবীর উম্মত বানাইছি। হোক জোরে সুবহানাল্লাহ। ওলা দামি ওলা গুণী একজন নবীর উম্মত তোমার তান্ডে বানাইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা যে নবীর উম্মত হইবার লাগিয়া ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, হারুন নবী, সব নবী রাসূল আম্বিয়া ওলে খান দিয়া জমিন বুড়াইছেন। আল্লাহ আমরারে নবী বানাইও না, রসুল বানাইও না, আখরি পয়গাম্বরের উম্মত বানাইয়া দাও। সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা বড় দামি, আমরা বড় সম্মানী, আমরা বড় ইজ্জতি। নবী এখন দামি ওইটাই না খেনে যত সময় আমার উম্মত জান্নাতে ঢুকছে না, কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারতা না। সুবহানাল্লাহ। আমার নবী দিয়ে ফরমায়, এই দুনিয়ার মানুষ উম্মত কর শোনো, আমি নবী দামি, তোমরা হইলে দামি। আর আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমি নবীর সম্মান আর ইজ্জত দিতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জীবনে আমারে মুহাম্মদ হইয়া ডাক দিছে না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন আল্লাহ ডাক দিল মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, সব নবী অকলের নাম ধরে ধরে ডাকে। আমরা নবীজিরে আল্লাহ শরম লজ্জা পায়। আমার আল্লাহ নবীর নাম ধরে সিন্দেকে ডাকি সন্না ডাক দিছেন হবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হবিব মানাও আল্লাহর দুস, খলিল মানাও আল্লাহর বন্ধু। কিন্তু দুস্তর মধ্যে তুলা বেশম আছে না নাই? খলিলুল্লাহ মানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। এই ইব্রাহিম খলিলে আল্লাহরে পাইতে গিয়া নবী ইসমাইলে কুরবানি দিলা, বিবি হাজারারে জফনার বনবাস দিলা, নমরুদের আগুনের মধ্যে পড়িয়া নবী ইব্রাহিমে আল্লাহ পরীক্ষা করল। আমার ভাই হল বুজুর্গ হল ইব্রাহিম নবী আলাইহিস সালামে আল্লাহরে পাইতে গিয়া আমার ভাই হল যৌবনটারে ত্যাগ দিলা আল্লাহর রাজি খুশি করতে। আর আমরার নবী হবিবুল্লাহ আমার আল্লাহ তানে পাইতে গিয়া সোনার নবীজির লাগে কুল কায়নাত রে পয়দা করছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, নবী তুমি হইলাই বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা নবী, তুমি বড় দামি। তোমার লাগে আমি আল্লাহ কুল কায়নাত রে পয়দা করলাম। আসমান জমিন এইটা যত মখলুকাত হলা শুন আমার আল্লাহ ফরমান সারা সৃষ্টি আর পয়দা করার মেন উদ্দেশ্য আর লক্ষ্য হইল আল্লাহর নবীর আল্লাহ দুনিয়ার জমিনে পয়দা করা। সুবহানাল্লাহ। পয়দা করি আল্লাহর নবীর আল্লাহ ফরমায়, নবী গো, ও নবীজি তোমার উম্মত রে তুমি জানাইয়া দিও, উম্মত রে তুমি বুঝাইয়া দিও, তারা ইবাদত করতে গিয়া তোমার তরিকা মতো করে। কুরআনে কারীমের আয়াত আল্লাহ ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি তুমি তোমার উম্মত রে কইয়া দেও, নবী আল্লাহ কইতা তুমি তোমার উম্মত রে কইয়া দেও, সারা দুনিয়ার মানুষরে বুঝাইয়া দেও, সারা দুনিয়ার মানুষরে তুমি জানাইয়া দেও কিতা তারা যদি আমি আল্লাহরে পাইতে চায়, আমি আল্লাহর লগে মহব্বত রাখতে চায়, আমি আল্লাহর দিদার পাইতে চাই, জান্নাত যাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী তারা জানে, তারা জাতি তুমি নবীর অনুসরণ করিয়া চলে। সুবহানাল্লাহ। তুমি নবীজির অনুকরণ করিয়া চলে, তুমি নবীজির তরিকা মতো চলে, তুমি নবীজির মতো চলে। আল্লাহর রাসূল ফরমাইলা আমার মতো চললে আল্লাহ আমার উম্মতরে তুমি কিতা দিবাই।
আমার আল্লাহ ফরমাইছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমার মতো চলে, তোমার অনুসরণ করিয়া, তোমার নীতি আখলাকের চরিত্রবান করিয়া চলে, আমি আল্লাহ তোমার লগে ওয়াদা দিলাম তোমার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে আমরা নবীজির উম্মত বড় দামি উম্মত, আমরা বড় সম্মানী উম্মত। কোন নবীর উম্মতরে আল্লাহ ইলা ফ্যাসিলিটি দিছে না। আমরা নবীর উম্মতরে জেলা আল্লাহ ফ্যাসিলিটি দিছেন, জেলা আল্লাহ আমরারে অফার দিছেন, জেলা আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে যেভাবে লাভবান বানাইছেন কইবা কিলাম। ও মুসলমান, অন্য নবী হলোর উম্মতের ফ্যাসিলিটি নাই। আমরা নবীজির উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন তবারক ওয়া তাআলা কি পরিমাণ অফার আর ফ্যাসিলিটি দিছে জানো? আজকে তোমরা শুনিয়া যাও। আমরার উম্মত, আমরা নবীর উম্মত, আমরা আগিলেও সোয়াব, হো সুবহানাল্লাহ। আমরা পেশাব করলেও সোয়াব, আমরা কাপড় পিন্দিলেও সোয়াব, কাপড় খুলিলেও সোয়াব, আমরা বিয়া করলে সোয়াব, বাজারও গেলে সোয়াব, ব্যবসা বাণিজ্য করলে সোয়াব, আমরা ফাঁকানিত গেলেও সোয়াব, আমরা বিভিন্ন লোকের আপনার খুশি বাড়ি করলেও সোয়াব, বাচ্চা লইয়া খেলাইলেও সোয়াব। আমরা যে কোনো কাম যদি করি এটা ইবাদতের মধ্যে লেখা হয়, এটা কেবলমাত্র মুহাম্মদের উম্মতর, অন্য কোনো নবীর উম্মতে আল্লাহ এই ধরনের কোনো ফ্যাসিলিটি আর অফার দিছে না রে ভাই। কিলা সোয়াব কখনাই তোলা কই চাই আপনারা বুঝবার লাগে হই আর ইনশাআল্লাহ তাআলা খায় খুব খেয়াল করি আপনারা বুঝতা কিলা সোয়াব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল নবীজির তরিকায় ও যে আপনারা উঠিয়া যাইবার সময় যখন যাইতাই বাড়ি, ও বারে গিয়া পাইবা জুতা বা স্যান্ডেল। ও সময় আমার ভাই, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, তুমি কইলাই স্যান্ডেল বাউ হারাইলেও হারানি হইব, ডাইন পাও হারাইলেও তো হারানি হইব। কইলাই না, নবীজিয়ে ডাইন পাও হারাইছেন, আমিও হারাইলাম। তুমি যে নবীর সুন্নাত জিন্দা করলা, ডাইন পাও হারাইলাই, বাইরে তোমার স্যান্ডেল ভিন্দা হইল 100 শহীদের সওয়াব তোমার নামায় আমল দেব হইব। সুবহানাল্লাহ। তুমি যখন বাড়ি যাইবাই, আমার ভাই হল, বুজুর্গ হল, যাবার লগে লগে তুমি আল্লাহ রসুলের তরিকা মতো খানি খাইবাই, ফানি খাইবাই, ঘুমাইবাই। তোমার খানি খাবা, ফানি খাবা, ঘুমানি হইব। মুসলমানের হুয়া 100 শহীদের সওয়াব তুমি তোমার নামায় আমল আল্লাহ দিব। সুবহানাল্লাহ। বাবা হল, তুমি ল্যাট্রিনও গেলাই, আল্লাহর রসুল ল্যাট্রিনও ঢুকছেন, ঢুকার সময় বাউ হারাইছেন আর বার তাকি পড়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়িবাই। ল্যাট্রিনও ঢুকিলাই, নবীজির তরিকা মতো তুমি পায়খানা করলাই। আমার নবীজি ফরমাইন তুমি পায়খানা করছো, আমার আল্লাহ ইবাদতের মধ্যে লেখছে। কও সুবহানাল্লাহ। পেশাব করলাই নবীজির তরিকায়, বিয়া করবাই নবীজির তরিকায়, বাচ্চা ভাইবাই নবীজির তরিকায়, বাজার যাইবাই নবীজির তরিকায়, বাজার তো আইবাই নবীজির তরিকায়, খরচ বার্চ করবাই নবীজির তরিকায়। বাবা হল, ভাই হল, বিভিন্ন লোকে চলাফেরা করবাই নবীজির তরিকায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমাইন, আমার নবীজির তরিকায় করার তরিকায় কাম করার কারণে ও নবী তোমার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর নবীজির তরিকায় কাম করার সঙ্গে সঙ্গে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহ বড় রাজি হইন, আল্লাহ বড় খুশি হইন। মুসলমান বুধ হইলাই না রে ভাই, আল্লাহ নবীজির তরিকায় খেনে কাম করতাম না, আল্লাহ রসুলের তরিকায় খেনে আপনি আমি শুনতাম না, খেনে মানতাম না। কারণ ভাই হল, বুজুর্গ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আপনার আমার লাগিয়া জিন্দেগিটা আল্লাহ রসুলে দিলা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম হলে দিলা, আল্লাহ রসুলের বিবিনতে দিলা, সাহাবায়ে কেরাম হলের বিবিনতে দিলা। কিন্তু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা মুসলমানের বাচ্চা ইন্দিতে বুঝ হইয়ার না, কিলা দিলা। আর নবীজির তরিকা তারা কিলা মানলা, কিলা নবীজির আদর্শমান হইলা। আর ওই আমার ভাই হল, এক একজন সাহাবা জিরতনে হিরো হইছেন। হোক সুবহানাল্লাহ। এক একজন সাহাবি জিরতনে হিরো আল্লাহ বানাইছেন। আমার ভাই হল, আমার বুজুর্গ হলার খালি হিরো হওয়া নাই, আল্লাহ রসুলে ঘোষণা করছেন আমার সব সাহাবি বিনা হিসাবে তো জন্নতি। আর আল্লাহর রাজি আর খুশি করিয়া তারা দুনিয়ার জমিন ছাড়ছেন, আল্লাহ ঘোষণা করছেন সাহাবি হল রাজি আর খুশি হয়ে গেছি।
ইটা তো আমার ভাই হল আপনার আমার লাখান তারা চলা চলিতে উঠা বসা করছে না, চলা ফিরা উঠা বসার তরিকা অনুযায়ী করছে, যার কারণে আল্লাহ রসুল খুশি হয়েছেন, আল্লাহ রসুলও খুশি, নবীও খুশি হয়েছেন। এখন মা তৈল আমরা নবীজির তরিকা মতো নজওয়ান যারা আছি সকল চলমনি বা ইনশাআল্লাহ এরে নজওয়ান সকল শুনো, আল্লাহ রসুলে ফরমাই তারা 7 গুরু মানুষের আল্লাহ আর সাদিম সয়াতলে জায়গা দিব। এর তো এক গুরু ও নজওয়ান যে নজওয়ানে তার নজওয়ানির সময় আল্লাহরে ডরাইয়া গুনার কাম তো না হরিয়া থাকবো, নেকির কামও লিপ্ত থাকবো। নবীজি ফরমাইতরা ও নজওয়ানটারে আমি আমার আল্লাহ আর সাদিম সয়ার তলে জায়গা দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুরূদ পড়ো কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আল্লাহ রসুলের তরিকা মতো জীবন যাপন অতিবাহিত করনেওয়ালা কেবলমাত্র সাহাবাই কেরাম হল নাই, জেলা সাহাবাই কেরাম হলর বিবি নহল, সাহাবাই কেরাম হলর বাচ্চাইন, সাহাবাই কেরাম হল ধরনিয়া উভয় নির্বিশেষে আল্লাহ রসুল লাগিয়া জীবন যাপন অতিবাহিত করিয়া খলিঞ্জাটা দুনিয়ার জমিন তারা চিত্রাইয়া দিয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের বাসপন খালর বন্ধু, নবীজির বড় মায়ার এক সাহাবী আবু বকর। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, কি পরিমাণ সোনার নবীজির লগে তান মহব্বত ছিল, কি পরিমাণ নবীজির লগে তান মায়া আসলো, কিলা সোনার নবীজির লগে জীবন যাপনটা তাই অতিবাহিত করছেন। কেবলমাত্র আবু বকর নাই, সারা সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রসুল লাগে খলিঞ্জা দিতে রাজি আসলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল একদিন আল্লাহর নবীজি ডাক দিয়া হয় না, আবু বকর, ও ভাই আবু বকর শুনো বাবা, আমি নবীজি তোমার ডাক দিলাম। আবু বকর হইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আমি হাজির। আল্লাহ রসুলে ফরমাইন, আবু বকর আমি বোধয়ার মক্কার জমিনে রইতাম পারতাম নাই রে ভাই, বাইরে কাফির বেঈমান হলে বড় নির্যাতন চালাইতরা, আমি আর সহ্য করতাম পারি আর না, বোধহয় আমি হিজরত করা লাগবো। ও ভাই যেদিন হিজরত আমি করমু সেই দিন আমি তোমারে লইয়া সফর করমু, তুমি তৈয়ার থাকিও, রেডি থাকিও। আবু বকর হইলা, নবী আমার কোন দিন হিজরত করবাই, কোন সময় করবাই, দিনের বেলায় না রাত্রের বেলায়? নবীজি কইলা খোয়া যাইতো নাই, মোটামুটি তুমি একটা প্রস্তুতি থাকিও। হো সুবহানাল্লাহ। ভাই কি পরিমাণ নবীর লগে মায়া ওখান দেখাইবার লাগে ঘটনাটা কইয়ার। হযরতে আবু বকর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারার প্রথমে আমি আবু বকর ইসলাম কবুল করছি, তুমি ইসলামের দাওয়াত আমারে দিলাই, আর সারার পয়লা আমি ইসলাম কবুল করি আপনার বন্ধু হইছি, সাহাবী হইছি গো নবী। ও নবীজি আমি রেডি তৈয়ার। ভাই হল আর বুজুর্গ হল আবু বকর রেডি তৈয়ার।
আমার ভাই মক্কার জমিন আল্লাহর রসুল ইসলামর দাওয়াত আর মেহনত আরম্ভ করলা কাফির ফুজ্জার বেঈমান হলে আল্লাহ রসুলের উপরে কে বাদি করে আঘাত আনা আরম্ভ করছেন। খুব খেয়াল করে কথাটা শুনিও। আস্তে আস্তে আঘাত আরম্ভ করছেন নবীজিরে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও সময় আবু জাহিল নবীজির চির দুশ্মন। আবু জাহিল নবীজির চাচা আবু তালিবের কাছে চিঠি লেখে, আবু তালিব তোমার বাতিজা মোহাম্মদ রে তুমি কন্ট্রোল করিলাও যাতে বাচ্চার ধর্ম বিনষ্ট না করে। এমন এক ধর্মর দাওয়াত দে আমরা স্বীকার করতাম পারি না, মানতাম পারি না। তোমার বাতিজারে তুমি কন্ট্রোল করিলাও, যদি না পারো তুমি আমরা কাছে সমঝাইয়া দিলাও। আমার ভাই চিঠি লেখলো, নবীর চাচা খাজা আবু তালিবে চিঠি ভাইয়া আল্লাহ রসুলের খেদমত গিয়া কইলা, বাতিজা বাবারে তোমার বাবা আব্দুল্লাহ নাই, তোমার মাও নাই। ও মোহাম্মদ তোমারে তোমার দাদাই আমার কাছে সমঝাইয়া দিছন, বাবারে তুমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো, ইসলামের মেহনত করা বন্ধ করো। এই নতুন আর একজন আল্লাহর দাওয়াত তুমি দিও না, বাপ চাচার ধর্ম তুমি নষ্ট করিও না। মক্কার জমিন আবু জাহিলের দরে তোমারে মারবা, খাটিবা, বাটিবা, বাবা তোমার খেও নাই, তুমি দাওয়াত দেওয়া বন্ধ। আল্লাহ রসুলে ফরমাইলা, চাচাজি তুমি আমার লোকে থাকো না থাকো, আমার গোষ্ঠীর চাচা মামা দাদা থাকো না থাকো, আমার কোনো আসা যায় না। ও চাচাজি আমার ডাইনা তো চন্দ্র, বাবা তো সূর্য দিয়া দেখো, যদি ইসলামের দাওয়াত দিতাম না, খোদার কসম চাচা আমি সেই কথাটা মানতাম পারি না। ইসলামের দাওয়াত চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। খাজা আবু তালিব কইলা মানতায় না বলে, না বলে বাবা আচ্ছা চালাও। নবী যে চালাইতে আসেন, কিন্তু আমার ভাই চালাইতে গিয়ে আল্লাহ নবীজির সতর্ক করে, নবী গো তুমি ইসলামের দাওয়াত দিবা বটে, কিন্তু কোনো মুসলমান কোনো হিন্দুরে আঘাত করিও না, কোনো খবরের মারা ধরা খাজাখাতি ফিটাফিটি নাই। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ ফরমাইন তুমি কেবল মাত্র দাওয়াত দেও, আর হেদায়েতের মালিক আল্লাহ। নবী যে দাওয়াত দেন আল্লাহ হেদায়েত করেন, কিন্তু দাওয়াত এমনভাবে চড়িয়া গেল, সংক্ষেপে কইলে আর আমার ভাই কথাটা তাড়াতাড়ি শেষ করা ভালো লাগে, চড়িয়া গেল আবু জাহিলের দলে আর জারতে পারলা না জারতে পারিয়াম আবু জাহিলের দলে কইলা মিটিং করলা, সারা জমলা এক জায়গা জমিয়া তারা মিটিং করলা, কিতা করা যায়। এক গুরু তারা মিটিংয়ের মধ্যে আবু জাহিল আপনার উতবা সাহেবাদ থেকে নিয়ে সারায় বড় বড় লিডার হল জমিয়া মিটিং করিয়া এক গুরু কইলে এখন কাম করা যাক। বলে কোন কাম? বলে কাম হইল মোহাম্মদ রে আমরা এলাকা তারে বয়কট করে দাও, বয়কট করে দাও, আসা যাবা নাই। ও বয়কট করে দিলা। আরেক গুড়ে উঠিয়া কইলে আরেক কাম করো, মোহাম্মদ রাত পাও কাটিয়া ফেলাও। আরেকে কয় মোহাম্মদ রে জানে মারি লাও। আরেকে কয় মোহাম্মদর ঘর বাড়ি ভাঙ্গে চালাইয়া ফেলাও। আরেকে কয় মোহাম্মদ রে মক্কার জমিন তনে খাদাও। এইভাবে তারা প্রস্তাব নিলা। সব প্রস্তাবের মধ্যে বয়কট হইল। আমার ভাই হল আবু জাহিলে চিঠি লেখে নবী চাচার কাছে, আবু তালিব তোমার জায়গা কতখান? আবু তালিব কইল আমার ওপার থাকি ওপার, ওপার থাকি ওপার। ও কইল সুতা টেঙ্গাও, সুতা টেঙ্গা নিয়ে হইল, রশি বান্ধা দেব হইল। বলে তোমার বাতিজা মোহাম্মদ আর তুমি তাই এই দিকে আইতে পারতাই না, তোমাদের বয়কট করে দিলাম। আমার ভাই হল আমার বুজুর্গ হল তাকলা। আবু তালিবে কইলা হইব কোনো অসুবিধা নাই, ও তাকলা তারা হোসাইট। এর বাদে রশি টেঙ্গাইয়া বয়কট করে দিলা। আল্লাহ রসুল এইদিকে রাবা নাই। আল্লাহ রসুলে ফরমাইলা আল্লাহ উম্মতর লাগে কোনো অসুবিধা নাই। আয় আল্লাহ তুমি জেলা রাজি, আমি আল্লাহ আমি নবী ওলা রাজি। কৌ সুবহানাল্লাহ। ইকানো করি ফাল্লা না। আবু জাহিলে কইল বয়কট করি তো হরা গেল, এখন কিতা করারে? বলে এখন খাম হইল গিয়া আর খান কর। মোহাম্মদের লোভ লালসা দেও। ও লোভ লালসা দিলা, তোমারে বিশ্ব সুন্দরী দিমো, তোমারে ধনী বানাইমো, তোমারে গণী বানাইমো, তোমারে হতা দিমো, তোমারে হতা দিমো। ও নবী ও মোহাম্মদ তুমি ইসলামর দাওয়াত দেওয়া বাদ দাও, মেহনত করা বাদ দাও, তোমারে আমরা সর্বস্বরা বানাইমো। আমার ভাই হল আমার বুজুর্গ হল তো জিকির হল কাসাইলা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা